থেকে পাঠিয়েছে, বল কে পাঠিয়েছে? মুখ দেখা, মুখ দেখা, বল কে পাঠিয়েছে, বল মুখ দেখা। রীতিমা, আরোহী, কারা আপনারা? এখানে কি করছেন? আরোহী, আরোহী, সব পরে বলবো। আপনি কথা ধরুন, আপনি কথা ধরুন। এবার কি করবো? অনেক তো এইদিকেই এগোচ্ছে, মারাবো কি করে? চলো 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 চলো। Damn it! আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো আরোহী? হ্যাঁ, ওরা কারা ছিল? দুজন বাঞ্জারা বাড়ির ভেতরে কি করতে এসেছিল? কি হচ্ছে সব? আমি তো কিছু বুঝতে পারছি না। ওই মানজারা মেয়েটা, ওটা রীতিমা ছিল। হোয়াট? আমি ওকে এক চোখ দেখেছি মিস্টার চৌধুরী, ওকে মারতে এসেছিল, ওকে প্রাণে মেরে ফেলতে চাইছিল। বাট হাউ ইজ ইট পসিবল? রীতিমা তো পুলিশ কাস্টাডি। এটা আমরা জানি মিস্টার চৌধুরী, হতে পারে ও জামিন পেয়ে গেছে। তাহলে তো এই খবরটা আমার এক্ষুনি পিসিমণিতে জানানো উচিত। আপনি বসুন। না 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 না, এখন কাউকে কিছু জানানোর দরকার নেই, আমাদের বিষয়টা হ্যান্ডেল করতে দিন। আপনি অফিসার শাগনিকে ফোন করুন, ফোন করে জিজ্ঞাসা করুন রীতিমা জামিন হয়েছে কিনা। প্লিজ ফোন করুন। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী বলুন। হ্যালো 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 অফিসার শাগনি, আই এম সো সরি অফিসার, আপনাকে আমি ডিস্টার্ব করলাম, বাট একটা আর্জেন্সিতে আমি আপনাকে কল করেছি। নিন কথা বলুন। অফিসার, আমি আরোই বলছি। ওটা রিধিমা কিনা এই মুহূর্তে বলতে পারছি না, বাট ও কিন্তু হলেও হতে পারে, কারণ এই মুহূর্তে রিধিমা পুলিশ কাস্টাডিতে নেই। রিধিমা কোথায়? রিধিমা কোথায় অফিসার? রিধিমা অসুস্থ ছিল বলে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, বাট এই মুহূর্তে তো ওর হসপিটালেই থাকার কথা, ওখানে পুলিশ পাহারাও আছে। অফিসার, অফিসার আমি রিধিমাকে দেখেছি, আমি মুখটা দেখতে পেয়েছি। আপনি প্লিজ আপনি জানার চেষ্টা করুন হসপিটালে আছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি খবর নিচ্ছি, আর আমি ইমিডিয়েট হসপিটালে গিয়ে চেকও করছি। আমরা আসছি, আমরা এক্ষুনি আসছি। বেশ, আপনারা আসুন, আমি ওদের খোঁজ নিচ্ছি। এখানে চাকরি করিস? জানতাম না তো। আমার তো অনেক বছর হয়ে গেছে এখানে। কতদিন পর দেখা তোর সাথে। হ্যাঁ। আচ্ছা, তোর বিমলাদিকে মনে আছে? হ্যাঁ। ওর ছেলে বিদেশে চাকরি করে। তাই নাকি? তা শুনলাম বিয়ে দিচ্ছে। আমিও তাই শুনলাম। Come on, pick up the phone. Pick up the phone.
মনটা কেন ধরছে না? কিছু তো একটা প্রবলেম আছে, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। ও গড, মামনি মামনি মামনি, প্রচন্ড ব্যথা করছে মামনি, আমি আর সহ্য করতে পারছি না। একটু ধৈর্য ধরো, কমে যাবে। আমি না বুঝতে পারছি না, তোমরা দুটো মানুষ গেলে আরোহীকে মারবে বলে তোমরা দুজনে আরোহীর সঙ্গে পেরে উঠলে না, ওইটা ও তোমাদের হার্ট করে দিল। হ্যাঁ, হোয়াট ইজ দিস? এত প্ল্যানিং প্লটিং এসব করে তো কোনো লাভই হলো না, সবটা তো ব্লান্ডার হয়ে গেল। সেই সব ব্লান্ডার হয়ে গেল। মানলাম যে আমাদের দ্বারা ব্লান্ডার হয়েছে। আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন আপনি? বেরিয়ে থেকে গাড়িটা নেই, খুঁজেই পাচ্ছি না। মানে কি বলবো, এদিকেও তো একটা ব্লান্ডার হয়েছে। আরু 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 আমায় দেখে ফেলেছিল। কি? হ্যাঁ, তখন বাধ্য হয়ে লুকানোর জন্য গাড়িতে আমাকে অনেক দূরে লুকাতে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ব্লান্ডারটা শুধু আমরাই করিনি, আপনিও করেছেন, সেটা বলুন। এটাকে এখন বাদ দাও, হাতটা কেটে গেছে, ওটা ড্রেসিং করাতে হবে। অত সময় নেই, অত সময় নেই। আরোহী ওকে অলরেডি দেখে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ, তাহলে আরো তো বুঝতে পেরে যাবে যে দিদিমা হসপিটালে নেই। হ্যাঁ, সেই জন্য তো সবার আগে হসপিটাল যাওয়াটা খুব দরকার। আমি শিওর ও একবার কনফার্ম হওয়ার জন্য হসপিটাল নিশ্চয়ই আসবে। আর এখন যদি সিচুয়েশন আমার হাত থেকে না বেরিয়ে গিয়ে থাকে, আমরা কিন্তু ব্যাপারটাকে কভার আপ করতে পারবো। কি করে? প্লিজ তাড়াতাড়ি চলো, আমি আর পারছি না। এক্ষুনি পৌঁছে যাবো, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। ডক্টর অধিকারী, হ্যালো। আপনার না এলে হতো না? শরীরের এরকম অবস্থা আপনার, আর তার মধ্যে আপনি এত ধকল নিচ্ছেন। আপনি না আমার একটা কথাও শোনেন। প্লিজ এখন বকবকি করবেন না, আগে রীতিমতো ধরে ফেলি, তারপর আপনার সব কথা আমি শুনবো, প্রমিস। এই এই অপরাধটা শিকড় থেকে উপরাতে হবে, নাহলে এরকম ঘটনা ভবিষ্যতেও চলতে থাকবে, আর এর এফেক্ট আমাদের ভাবির সন্তানের উপর পড়ুক, আমি সেটা চাই না। আমার সন্তানের কিচ্ছু হবে না রোহিত, আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। এবার যা করার আমিই করব। একটা রিকোয়েস্ট করবো মিস্টার রশিদুরি, এখন এইসব কিছু ব্যাপারে বাড়ির লোককে কিছু বলার কোনো দরকার নেই, আমরা নিজেরা কি সামলে তারপর দেখা যাবে। এই তো আমরা হসপিটালে প্রায় কাছাকাছি চলে এসেছি, এক্ষুনি পৌঁছে যাব আমরা। ডুমিয়া ফ্লেভার, লেটস প্লে হোলি, রঙ মে হে। কি হচ্ছে কি দেবাংশু? এই আবিরে যদি গোটা ঘর নষ্ট হয়, কে পরিষ্কার করবে? তোমার দিদি? তাহলে একটু রং দি। আমার মালু। আমার আর ভালো লাগছে না। এই তোমার দিদি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, সারাদিন আমাকে ওনার সাথে থাকতে হচ্ছে। কবে যে বিদেয় হবে? হবে 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 শোনা, হবে কবে? কটা দিনের তো ব্যাপার, চলে যাবে। একটু অ্যাডজাস্ট করে নাও না। অ্যাডজাস্ট আমি করব না। মালবিকা সাহা অ্যাডজাস্ট করে না, একদম দিদি দিদি করতে আসবে না। হ্যাঁ, আমার কথা না শুনে চলে তোমার কি হাল হবে তুমি জানো? হ্যাঁ জানি, আমার সব মনে আছে। রাগ করছো কেন মালু? এই, আমার একটা কথা তুমি কান খুলে শুনে রাখো। তোমাকে এ বাড়িতে থাকতে গেলে যেমন আমার কথা শুনেই থাকতে হবে, সেরকম তোমার দিদিকে এ বাড়িতে থাকতে গেলে আমার তৈরি নিয়ম মেনেই থাকতে হবে, বুঝতে পেরেছো? ওই নবাবের মতো এখানে জিনিস ওখানে জিনিস ছড়িয়ে রাখা চলবে না। যেদিন থেকে বাড়িতে এসছে সেদিন থেকে বাইরে বেশি সময় কাটাচ্ছে আর বাড়িতে কম। এই শোনো, আমার এখনো না একটাও মাল করি আসেনি, বুঝতে পেরেছো? আর তোমার দিদির না আমি চাকর বাকর নয় যে যখন যেরকম আমার অর্ডার করবে সেটাই আমাকে মেনে নিতে হবে। ভালো করে ওনাকে বুঝিয়ে বলে দিও, বুঝতে পেরেছো? দেবো দেবো, বুঝিয়ে বলে দেবো, আমি সব বুঝিয়ে বলে দেবো। আরে তুমি রাগ করছো কেন? মালকড়ি তো আসবে, তুমি শুধু একটু শান্ত হও প্লিজ। আচ্ছা বেশ, কিন্তু আমার একটা কথা বলার আছে। বলো না। বলছি আজ রাতে আমায় ডিনারে নিয়ে যেতে হবে। এই কথা, আমার মালু আমার কাছ থেকে ডিনারে যেতে চেয়েছে, আমি নিয়ে যাবো না? আমার মালু তো।
আমার আরেকটাও কথা বলার আছে সোনা। বলো না সোনা। তোমার দিদি না হাতে একটা চুল পরে, কি সুন্দর দেখতে, ওটাও আমার চাই। তাই? হ্যাঁ তাই। সোনা, তুমি আমায় দেবে তো সোনা? जो हुकुम मेरे आका, আমার মালবিকা। চুর তোমার, প্রতিশ্রুতি আমার। আসুন, ওদিকে রিধিমার কেবিন। এই, আপনি ডিউটিতে বসে ঘুমাচ্ছেন কেন? সরি স্যার। আপনি এখানে ডিউটি করতে এসেছেন নাকি ঘুমাতে এসেছেন? সরি স্যার। কতক্ষণ ধরে আপনাকে ফোন করছি, ফোনটা আপনি রিসিভ করতে পারছেন না? সরি স্যার। রিধিমা কোথায়? ভেতরেই আছে স্যার, বেরোয়নি। আমি খেয়াল রেখেছিলাম। আপনারা আসুন। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? এই দিদিমা, এই আরো ইরাতে এখানে পৌঁছে গেছে। সর্বনাশ করেছে, কেবিনের ভেতর ঢুকে যদি ওরা দেখে তুমি ওখানে রেডি, তুমি তো ধরা পড়ে যাবে। আপনার পেশেন্ট রিধিমা সেনের সাথে দেখা করতে। এটা ভিজিটিং আওয়ার্স নয়। আমি জানি এটা ভিজিটিং আওয়ার্স না, বাট আই নিড টু টক। ইটস মাই ডিউটি। ডিউটি আমিও করছি অফিসার। পাহারা বসিয়ে যাওয়ার পরেও বারবার কেন বিরক্ত করছেন? কেবিনে পেশেন্ট আছে, আপনারা প্লিজ একটু ওদিকে গিয়ে কথা বলুন। আচ্ছা ডক্টর, বলুন। আমাদের পেশেন্টের সাথে দেখা করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার আগে ডিন স্যারের কাছ থেকে পারমিশন নিতে হবে। ডক্টর, ডক্টর প্লিজ, আপনি বুঝতে পারছেন না, আমাদের ভেতরে যাওয়াটা খুব দরকার। ডক্টর প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে ভিতরে যেতে দিন প্লিজ, আই রিকোয়েস্ট ইউ ডক্টর। আমি রুলসের বাইরে বেরোতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি কমিশনার স্যারের থেকে পারমিশন নেওয়ার ব্যবস্থা করছি। গিভ আ মিনিট। কি করবোটা কি, মুভিটা কি? ও গড। আচ্ছা থাক, দরকার নেই। এটাই লাস্ট টাইম, এরপরে আর কিন্তু অ্যালাউ করবো না। ধন্যবাদ ডাক্তারবাবু, চলুন।